আসসালামু আলাইকুম। নাজমুল হোসেন শান্তর খ্যাপাটে উদযাপন এবং মুশফিকুর রহিমের শ্রীলঙ্কা শাসন সেটা আবারও দেখা গেল। নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারে টেস্ট যেটা খেলেছেন তার মধ্যে সবচেয়ে স্ট্রাগল টাইম গেছে রিসেন্টলি, এবং সেই স্ট্রাগল টাইম বললাম এই জন্য কারণ ২০টা ইনিংসের পর অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন, এবং সেই সেঞ্চুরির পর তার চিরচেনা সে খ্যাপাটে উদযাপনটা বলে দেয় যে তিনি আসলে কতটা অপেক্ষারত ছিলেন একটা ভালো ইনিংসের, একটা সেঞ্চুরির। যাই হোক, সেই সেঞ্চুরিটা তিনি দেখা পেলেন এবং সেই সাথে দলকে বড় একটা বিপদ থেকে উদ্ধার করলেন। অপরদিকে মুশফিকুর রহিম, মিস্টার ডিপেন্ডেবল, বাংলাদেশ ক্রিকেটের রত্ন সেই মুশফিকুর রহিমও অনেকটা বলা যায় যে ছন্নছাড়া হয়ে পড়েছিলেন। সেই মুশফিকুর রহিমকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। মুশফিকুর রহিম আসলে ফিরবেন কি ফিরবেন না টেস্ট থেকে, বা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন কি নেবে না, অনেক কথা এরকম চলছিল। কিন্তু সেই চিরচেনা মুশফিকুর রহিম শ্রীলঙ্কাকে পেলে যেন হয়ে যান হেডমাস্টার, শ্রীলঙ্কাকে পেলে হয়ে যান কড়া একটা মাস্টার, এবং সেই মাস্টার মশাই দেখালেন তার শাসন ক্যারিশমা শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে সবসময় আমরা মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিং, দুর্দান্তভাবে তার পারফরম্যান্স আমরা সবসময় লক্ষ্য করে থাকি, এবং সেই দাপটটা আজকেও দেখালেন ফার্স্ট টেস্টে, টেস্টে। যেই গোলে মুশফিকুর রহিমের ইতিহাস বা মুশফিকুর রহিমের একটা স্মরণীয় ম্যাচ রয়েছে। এই গোলে মুশফিকুর রহিম কিন্তু প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন, এবং সেটা এই গোলের মাঠে মোহাম্মদ আশরাফুলের সাথে। সেই ম্যাচে ছিলেন মোহাম্মদ আশরাফুল এবং মুশফিকুর রহিম করেছিলেন ডবল সেঞ্চুরি, আশরাফুল করেছিলেন ১৯০ রানের ইনিংস। এখন সেই ১৩ সালের পর এবার সেই ২০২৫ সাল, এবং সেই ২০২৫ এ এসে মুশফিকের সাথে জুটি বাঁধলেন কে? তিনি হচ্ছেন বর্তমান টেস্ট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি রিসেন্টলি ওডিআই ফরম্যাট থেকে গেছে এই সিরিজের কিছুদিন আগে, এবং সেখান থেকে এখন শুধুমাত্র তিনি টেস্ট ফরম্যাটের ক্যাপ্টেন, এবং সেই টেস্ট ফরম্যাটের ক্যাপ্টেন হওয়ার পর তিনি দেখালেন যে আসলে ক্যাপ্টেন্সির প্রেশার না থাকার পরও ক্যাপ্টেন্সিটা যে তিনি উপভোগ করতেও পারেন সেটাও দেখালেন। একই সাথে বলতেই পারেন যে তিনি সেই যে জাল, সেই জালটা বোধহয় এখন এই শ্রীলঙ্কান বোলারদের উপর মেটালেন। যাই হোক, শ্রীলঙ্কান বোলাররা কিন্তু শুরুতে দাপটই দেখিয়েছিল বাংলাদেশের সাথে। ফার্স্ট সেশনটা টোটাল তাদের করেই নিয়েছিল, ৩-৩টা উইকেট নিয়ে বাংলাদেশকে একদম ব্যাকআপ, একদম বলা যায় যে পিছনেই ফেলে দিয়েছিল, এবং সেখান থেকে বাংলাদেশ কামব্যাক করেছে মুশফিক এবং শান্তর জুটির ফলে। দুর্দান্ত জুটি, ২৪৭ রানের একটা বিশাল জুটি। এইরকম টেস্ট ম্যাচই হওয়া চাই, এইরকম টেস্ট ম্যাচ খেলতে হয়। বাংলাদেশ দীর্ঘদিন থেকে এরকম একটা ইনিংস বা এরকম একটা পার্টনারশিপের জন্য স্ট্রাগল করছে। বাংলাদেশের ফ্যান ফলোয়াররা খুবই বিরক্ত হয়ে পড়ছিল যে আসলেই বাংলাদেশ কেন এরকম খেলতেছে, বাংলাদেশ কেন এরকম করতেছে। যাই হোক, অবশেষে বাংলাদেশ কিছুটা হলেও মানুষের মনের আশা পূরণ করেছে, মানুষকে বুঝাইতে পারতেছে যে আসলে বাংলাদেশের অ্যাবিলিটি, বাংলাদেশের ক্যাপাসিটি আছে, কিন্তু অবস্থা ভালো ছিল না, তাই বাংলাদেশ পারে নাই। এবার বাংলাদেশ কি করবে? এবার বাংলাদেশ সেকেন্ড দিনে বাংলাদেশ কি রাখতে পারবে সেই দাপট? মুশফিক এবং শান্ত ডবল সেঞ্চুরির পথে। যদি মুশফিক ডবল সেঞ্চুরি বা শান্ত ডবল সেঞ্চুরি করতে পারেন, তাহলে সেটা হয়ে থাকবে আরো একটা চিরচেনা এবং চিরস্মরণীয় ম্যাচ মুশফিকের জন্য, এবং শান্তর জন্য হয়ে থাকবে অবিস্মরণীয় ম্যাচ। বাংলাদেশ এই ম্যাচ থেকে যদি এখন জয় নিয়ে ফিরতে না পারে এরকম পারফরম্যান্সের পরও, তাহলে তাহলে হয়তো ফ্যানরা খুবই অসন্তুষ্ট হবেন। কারণ গোলের এই পিচ বলে যে আসলে এটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। মেবি শুরুতে হয়তো বোলিং বা বোলারদের সাপোর্ট করেছে, কিন্তু যত সময় গড়িয়েছে তত মনে হয়েছে পিচটা অনেকটা ব্যাটারদের সাপোর্টে চলে গেছে, এবং আজকের ম্যাচে ব্যাটারদের সাপোর্টে গেলেও মুশফিক এবং শান্ত তাদের যে ব্যাটিং কোয়ালিটি, তাদের ব্যাটিং ক্যাপাসিটি, তার পারফরম্যান্স করতে হবে। ইনিংসের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখতে পারবেন নাজমুল হোসেন শান্তর সুইপ শটগুলা কতটা কার্যকরী ছিল। একদম 75% এর উপরের বলগুলো কিন্তু বলা যায় যে উপরে 75% এর চেয়েও বেশি বল কিন্তু নাজমুল হোসেন শান্তর ব্যাটে কানেক্ট করেছে, মিডলিং হয়েছে, এবং মুশফিকুর রহিম যে সুইপ শটগুলো খেলে থাকেন সবসময় এবং সেখানে আউট হয়ে যান, সেই মুশফিকুর রহিম আজকে টোটাল ইনিংসে একটা সুইপ শট নিয়েছেন। তাহলে বুঝতে পারেন কতটা ম্যাচিউরপূর্ণ একটা ব্যাটিং কোয়ালিটি, ব্যাটিং সিস্টেম আমরা দেখতে পেয়েছি মুশফিক এবং শান্তর কাছ থেকে। তো এইভাবে যদি বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিং করতে পারে, মুশফিক শান্তরা যদি এভাবে ইনিংসটা বিল্ড আপ করতে পারে, তাহলে বাংলাদেশ অচিরেই ভালো একটা রেজাল্ট করবে, ভালো একটা ধারায় বাংলাদেশ পড়ে যাবে ক্রিকেটে।